ওই সময় উক্কাশায় জানান, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা দাবি ইয়া থাকছে গিয়া, আপনি একদিন আমারে মাসলায় মারার বদলা খানটা আমি লোয়াতাইছি। যেমনে শুনছেন আবু বকর উমরে সারায় খান্দন আরম্ভ করলা। বলে উক্কাশা, তুমি রাসূলুল্লাহর মারির বদলা খান লোয়াতাইলাই কিলারে? সম্মান এমন একটা জিনিস, ইজ্জত মানে সম্মান করা। যে কোনো মানুষকে তুমি সম্মান করিও, গ্রামের একজন মানুষরে তুমি সম্মান করিও। আল্লাহ তোমারে জমিনের মধ্যে ওলা সম্মানী বানাইবা। আমার নবী চাচারে অত সম্মান করছন, আর চাচা বাতিজারে অত বেশি মায়া করছন। এর লাগে আমরা চাচাইতে বাতিজারে ওলা আমরা কি করতাম, মায়া করতাম। ওইটাও গরমর দিন চলের বর্তমানে আমরা এক গুড়ে বাপরে ফিট ফিট বার করিয়া বারোই হতে দিয়ে না জিও জিও বাদে খালি নজরুল লবণ ফড়াইয়া রাখানি। নবীজির পয়দাইশর মাসও বিশেষ করিয়া রাসূলুল্লাহর জন্মর তারিখ আগামী দিন আজকে যে রাত অতিবাহিত হইতে সুবহ সাদিকর সময় রাসূলুল্লাহ এই দুনিয়ার জমিনও তশরিফ আনছেন। বহুত খুশির একটা সংবাদ, বহুত খুশির একটা সংবাদ। এর লাগিয়া এই রাত আজকে যে রাত, আজকে রাত কিছু ইবাদত বন্দেগী করার তরিকা ইনশাল্লাহ আমি হইয়া দিম। তেও আজকে যে হইল গিয়া ঈদে মিলাদুন নবী, আমরা যেন হয় ঈদে মিলাদুন নবী। ঈদ শব্দর অর্থ হইল গিয়া খুশি। মিলাদুন নবী রাসূলুল্লাহর মিলাদ, আল্লাহর রসুলের জন্মবৃত্তান্ত আলোচনা করা। রাসূলুল্লাহর জন্মবৃত্তান্ত আলোচনা করার নাম হইল গিয়া মিলাদ শরীফ, মিলাদুন নবী। এমনি যে কোনো মানুষের যদি তার জন্ম নিয়ে আলোচনা করা, এটার মিলাদ হওয়া। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুকে, দুনিয়ার জমিনত তশরিফ আনার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নাম যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনে কোন জায়গায় সর্বপ্রথমে রাখছেন, আর সে প্রশ্ন করলা বলে হজরত আদম আলাইহি সালাতু ওয়াস সালামে নামটা দেখছেন আরশে আজিমর একটা দরওয়াজার চৌকাটোর মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা দেখছেন, দেখিয়া কইল আল্লাহ এইন খে আপনার নামর লগে যে ব্যক্তির নাম লাগাইল ও ব্যক্তির খে আমি বুঝলাম না। বলে এই নইবা গিয়া একজন নবী, হে আদম, এইন যদিও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে এখনো জমিনও ফাটাইছি না, এই দুনিয়ার জমিনও সর্বশেষ হিসাবে সর্বশ্রেষ্ঠ নবী বানাইয়া আমি দুনিয়ার জমিনও ফাটাইমো। এই নবীর নাম আমার নামর সঙ্গে আমি আল্লাহর যাতে মিলাইয়া রাখছি। সুবহানাল্লাহ। এর জন্য আমরা নবীরে কোয়া হয়, নবী শব্দর অর্থ হইল গিয়া খুশখবরি দেনেওয়ালা, নাবা তাকি আইছে। নবী শব্দর অর্থ হইল গিয়া খুশখবরি দেনেওয়ালা। আর মোহাম্মদ শব্দর অর্থ কি, এটা তো জানা দরকার না। আমরা কেউ প্রশ্ন করল বলে মোহাম্মদ শব্দর অর্থটা কি? বলে মোহাম্মদটা মানে কি? বলে প্রশংসার প্রশংসিত। প্রশংসিত ও কারণে হওয়া হয়েছে যার প্রশংসাটা অতুলনীয়, এন প্রশংসা করিয়া জীবনে শেষ করা সম্ভব নয়, তান প্রশংসার শেষ নাই। সুবহানাল্লাহ। আর নবী যদিও আল্লাহ পাক রব্বুল আলামিনে একজন মানব কুলে দুনিয়ার জমিনও দান করছেন আমাদের মতো দেখার বেলা, আমরার মতো, কিন্তু নবী আমরার মতো নাই, সাধারণ নাই। নবীর কাছে ওহী নাজিল হয়, নবী হইলা গিয়া নূরের তৈরি, নবী হইলা গিয়া আপনার সমস্ত আম্বিয়া কেরাম হকলর নবী, সমস্ত নবী হকলর নবী। নবী আমরা সাধারণ নাই। সেও যদি মনে করেন সাধারণ, তাহলে ইমান নষ্ট হয়ে যাব। এখন সেও প্রশ্ন করতে পারেন বলে এই নবীজি দুনিয়ার জমিনও আসার আগে 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 আরও নবী হকলে ইসলামর কাম করিয়া গেছেন। নবী হকলে ইলা ইসলাম রে দুনিয়ার জমিনে পয়লাইতে পারছেন নি? বলে না, অন্যান্য নবী হকলের কম, খেয়রর 500 জন, খেয়রর 300 জন, 350 জন, এইভাবে ভিন্ন ভিন্ন রাওয়ায়াত আছে। কিন্তু আমরার নবীর সবচাইতে উম্মত হল বেশ বেশ না এখন চাই। আর নবীজির জেলা দিনে ইসলামটা প্রচার হয়েছে, গোটা পৃথিবীর কোনায় কোনায় গিয়া ইসলামর দাওয়াত পৌঁছিছে। এইভাবে অন্যান্য নবী হকলের দাওয়াত সারা জায়গায় জায়গায় গিয়া পৌঁছা সম্ভব হয়েছে না। সুবহানাল্লাহ। এই নবী লাগিয়া যে নবী রহমতুল্লিল আলামিনের লাগিয়া আসমানেও খান দিছি, যে নবীর লাগে কইবা আসমানে কিলা খান দিল,
বলে নবী তো দুনিয়াত আসার পরে আসমানে কইল রে আল্লাহ নবী তো দুনিয়াত দিলাইছো জমিনও থাকবা, আমি আসমান তো একেবারে অবহেলা জনিত, আমার কাছে নবী তো আমি আর ভাইতাম না। ও আল্লাহ অন্যান্য নবী অকলরে জেলা মেরাজ করাইছন। মুসা নবীর মেয়ারাজ হইছে তুর পাহাড়, ইনুস নবীর মাসর ভেটো, কিন্তু আমরার নবীর মেয়ারাজ আল্লাহ করাইছন উর্দু দেশ, মানে সাত আসমান ভাড়ি দিয়া তখন আসমানে এই নবীর কদমর বাট ফাইলিছে, বরকতান হিসাবে সব ফাইলিছে। হৌ যেন খান দিছিল আসমানে কইল আল্লাহ নবীরে তো দুনিয়াত দিছ, দুনিয়াত থাকবা, আমি আসমানে বাট পাইতাম না নি, নবীর কদমর দুলা পাইতাম না। ও আল্লাহ আমরা নবীর মেয়ারাজ নসিব করছন উপর দিকে, কোনো মাসর ভেটো নাই, পানির মধ্যেও নাই, ভাড়ার মধ্যেও নাই। আমরার নবীজির মেয়ারাজ অন্যান্য নবীদের মতো নাই। সুবহানাল্লাহ। নবীজির প্রশংসা কোনো মানছে হইয়া করিয়া শেষ করা সম্ভব নয়। আমি যাই হোক, যেহেতু ঈদে মিলাদুন্নবী নবীজির জন্ম বৃত্তান্ত, নবীজির কিছু আদর্শ নিয়ে আলোচনা করার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দিতা। এখন যাই, নবীজি আসার আগে আরবর কি অবস্থা আসলো। আরব দেশ যেখান সৌদি আরব, এই আরবর অবস্থা কিতা আসলো আমরা কই মুরানি কোনো সময় কয় আমরার মসজিদ এক মেসা পাইছেন দেবা ইয়ে যাও, গাঁর পরিবেশ বাক্কা বদলিছে, জমাতো বাড়িছে, ওলা কই নাই। এর আগে অবস্থা বেহাল আসলো। বা এলাকাও হইতে পারে না, আমরার এলাকাতে এক মাস্টার আইসন বড় বালা, ইয়া স্কুলের রং পরিবর্তন হয়ে গেছে, ইলা আমরা প্রশংসা করি। তো নবীজি আসার আগে আরবর অবস্থা খুব বেহাল আসলো। কিতা কিতা আসলো আরব। এক নম্বরে থাকছে গিয়ে আল্লাহর রসুল এই দুনিয়ার জমিনও আসার আগে আরব দেশ কোনো মেয়ের বাবার কোনো মর্যাদা আসলো না। আর দুই নম্বরে কোনো মেয়ের আর সম্মান মর্যাদা আসলো না। এটা সম্মান মর্যাদা আইলো হাত থাকি আমরা নবীর থাকি। সুবহানাল্লাহ। কিলা আইছে আমি দেখাইম। দুই নম্বরে আরবর জমিনও খুব বেশি বেহায়ামি খাস ছিল, নীলর্জা খাস ছিল, মানুষের শরম কি জিনিস আসলো না। তিন নম্বরে মানুষ উলঙ্গ অবস্থায় আরবর জমিনও চলতো। 4 নম্বরে মদর খুব বেশি প্রচলন আসলো। 5 নম্বরে সুদর খুব বেশি ব্যবসা আসলো, সুদর খুব ব্যবসা আসলো। 6 নম্বর আসলো না হোক মানুষে বিচার করত, বিচারটা সঠিকভাবে সঠিক বিচার করতো না, সঠিক নিয়মে হক কোনো মাতিত না, এইরকম আসলো। আর 7 নম্বরে আর থাকছে গিয়া মানুষের মধ্যে বেশিরভাগ বেইনসাফি আসলো। ইনসাফ কি জিনিস আসলো না। আরও আছে অন্যান্য 7টা আমি তুলিয়া ধরলাম। ও 7টা পরিবর্তন কিলা আইল আমরার নবী প্রথমে মক্কার জমিন দুনিয়ার জমিন তশরিফ আনার পরে। নবীজির খালি যদি আপনার আব্দুল্লাহ আমিনা মার গর্বে বিস্তারিত আলোচনা করা অন্য সময় 1 ঘন্টা লাগিছে। যা টনকা ফাঁকে ফাঁকে কইমু, সারা কইলে প্রচুর সময় লাগবো। কিলা নূর কিলা হইল মা আমিনা গর্ব কি সারা হেরমারি হওয়াত লাগলে তা প্রচুর সময় লাগে। তো আমি সংক্ষিপ্ত আকারে কইমু, আরবর এই বেহাল অবস্থা আসলো মক্কার জমিন। মানুষ ওভাবে চলছে, মানুষ পশুর মতো চলাফেরা করতো। মানুষে মেয়ে সন্তান পাইলে লগে লগে জিত্তা নিয়ে গাড়ি লাইতো। আমি নিজে দেখি আইছি কাবাগরের উত্তর পশ্চিম কোনাত অনেক জায়গাত বাক্কা দূরই, কাবাগর থাকিয়া 1/2 কিলোমিটার দূরই আল্লাহর গড় থাকিয়া আরবর বাসায় দেওয়াল দি বেরিয়া রাখছে। দাহিয়া কলবিয়ে জ্যান্ত মেয়েরারে, মানে জিতা অবস্থায় মেয়েরারে যেন গর্ত করিয়া দহন করছিল মাসলো, ইটা গর্ত এখনো পর্যন্ত আছে। বুধবাই ত্রাণ জিতা মেয়েরারে মাটি দিছিল, মানে গাড়িছিল। দাহিয়া কলবি ওই জায়গায় কেন আবো আছে, দেখতে ডর লাগে ভয় লাগে। ইটা গর্ত এখনো পর্যন্ত আছে, কারণ দেওয়াল দিয়ে বেরিয়া রাখছে। কিন্তু কোনো বিল্ডিং বানাইতো পারছে না। একবার তাও করে দিছিল বলে নিচ বাজু তা হোক উপর বাজু একটা বিল্ডিং করিলাই আমার ফায়দা হইব। কাজ আরম্ভ হয়েছিল, কাজ সম্পন্ন হয়েছে না। কাজ আরম্ভ হইতে কেরেং ভাঙ্গি যায় শুনিয়া আইছি, কাজ আরম্ভ হইতে মানুষ মরি যায়। এই অবস্থা এটা হইব না কঞ্চায়, এটা অবশ্যই হইব। কারণ কিতা এই জায়গা যে জায়গাত একবারে মাসুম বাচ্চাইন তোরা দহন খরচ, এটা সব শহীদগুলোর বুকুরে বিল্ডিং বানাইলি তাই। জি না, এর লাগিয়া এটা আমি নিজে দেখে আইছি, খবর শুনিয়ে আইছি। আল্লাহ কোনোদিন তৌফিক দে সবরে, সব যাইতা আশা করছেন, আমরা আশা করছি সব যাইতা গেলে দেখি আইবা। ও প্রথা আসলো আরবর জমিন, এই ধরনের বেহাল অবস্থা আসলো।
তে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দাদা আসলা হজরতে আব্দুল মুত্তালিব। রসুলুল্লাহর দাদার নাম আব্দুল মুত্তালিব। তান আওলাদ আসলা 16 জন, ছেলে মেয়ে মিলাইয়া 16 জন। তান আওলাদ হল লইয়া একবার রওনা দিছন তিজারতের উদ্দেশ্যে, শাম যাইতা। শাম তিজারতের উদ্দেশ্যে যাইতা। আর রাস্তা বেড়া লাগিয়া রাস্তার সন্ধানে জিজ্ঞাসাবাদ করার লাগিয়া এক বাড়িত উঠিছন। বাড়িত উঠিয়া ডাক দিছন, কইছন ই বাড়ির মালিক আসেননি? ঘরের ভিতর থাকি একজন ব্যক্তি বাইর হইছন। এই ব্যক্তির নাম এই নই লাগি একজন গোলাম। গোলামে বাইরিয়া কইলা আপনি এখানে খারে ডাকছন? বলে ও বাড়ির মালিক লে। বলে আমার ঘরের মালিক বর্তমানে নমাজের হালত আসুন। সুবহানাল্লাহ। তাই কিছু অপেক্ষা করলা রসুল্লাহর দাদা আব্দুল মুত্তালিবে। অপেক্ষা করার পরে আবার তলব করলা, আবার ডাক দিলা। ডাক দেওয়ার পরে আবার গিয়া মালিক গোলামে কইলা ও মালিক আপনার নমাজ শেষ হয়েছে নি? আপনার জন্য একজন মানুষে অপেক্ষা করে। আপনার জন্য একজন মানুষে অপেক্ষা করে। ওই সময় আবার উঠিয়া কইসন এই ব্যক্তি তলব করছেন আব্দুল মুত্তালিবের। 3 নম্বর ডাকর সময় এই জিজ্ঞাসা করলা আপনি খে আপনার নামটা কন্যা, পরিচয় কন্যা? বলে আমিও এলাম গিয়া আব্দুল মুত্তালিব, খৈয় গড়ের মালিক রে, কাবা গড়ের খাদিম আমি আসলাম একদিন। সুবহানাল্লাহ। কইতে না কইতে আওয়াজ গিয়া ফসি গেছে গিয়া ও গড়ের মালিক আব্দুল ওয়াহাব জুরির খানো গিয়া ফসি গেছে। নামাজ শেষ দৌড় দি বাহির হইছেন। বাহির হইয়াও গিয়া কইলা আসসালামু আলাইকুম আব্দুল মুত্তালিব ভাই, আপনি আমার বাড়ির মধ্যে কিলা তশরিফ আনলা? আপনি আমার বাড়িত কিলা আইলা? আমরা ইলা আখতা কইম না, ইয়া আল্লাহ সাহেব আপনি আমার বাড়িত কিলা? ইয়া আল্লাহ পুরানা কুটুম আলৌকিক আপনি কিলা আইলা আমার বাড়ি? বলা কোনো সময় কইবা। ওই সময় রসুলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিবে উঠিয়া কইলা আমি আইছি আপনার বাড়িত, আপনার গরু ঘুরি ফুরা চিনি না জানি না, আমি রাস্তা বেড়া গাইলিছি, রাস্তার সন্ধানে আইছি, আপনি আমার রাস্তা বাতাইয়ে দক্কা। বলে কই যাইতা? বলে শামো যাইতাম, বেড়া গাইলিছি রাস্তাটা। বলে এরা আপনার লগর খে? বলে এটা সব আমার আওলাদ হল। বলে আচ্ছা ঠিক আছে যাইবা, গরু আক্কা সামান্য শরবত জল পান করিয়া যাইবা, আর তোরা গল্প করমু। যেহেতু আপনি আমার বাড়িত কদম রাখছেন, আমরা দুজনে সামান্য গল্প করমু, গড় তশরিফা দক্কা। ও দাদা আব্দুল মুত্তালিব গড় গেছে না, আওলাদ হল কিন্তু বারে রয়েছে। সেই সময় সেই যুগে ধারণা মানুষের গড় তো কম আসলো না, কম আসলো। যাই হোক ওই সময় আব্দুল মুত্তালিব গড় গেছেন, আব্দুল ওয়াহাব জুরি দুজনে গল্প আরম্ভ হয়েছে। একজনে আরেকজনকে জিজ্ঞাসা করলা আব্দুল ওয়াহাব জুরিয়া কইলা ও ভাই আব্দুল মুত্তালিব তোমার আওলাদ টোটাল কতজন আল্লাহ দান করছেন? বলে 16 জন। বলে মাশাল্লাহ। বলে তোমার কতজন আওলাদ? বলে আমার তো আওলাদ নাই, প্রায় 12 বছর আওলাদ পাইছি না, বাদে কন্যা সন্তান পাইছি, মেয়ে সন্তান। বলে আচ্ছা মাশাল্লাহ। এই মেয়ে সন্তান কেমন বড়? বলে আমার এই মেয়ে সন্তান উপযুক্ত হয়ে গেছে, বিবাহের উপযুক্ত, কিন্তু যদিও মেয়ে একজন পাইছে আমি বেজার নাই, আমারে আল্লাহ বড় ভালো এক মেয়ের বাবা বানাইছে। সুবহানাল্লাহ। সে কইলা আব্দুল ওয়াহাব জুরি। ওই সময় আব্দুল মুত্তালিবে কইলা বলে তোমার মেয়েটারে আমার দেখার সুযোগ দেও। হইতেও আব্দুল ওয়াহাব জুরিয়ে উত্তর দিলা কইলা ভাই আপনারে আমি যেন আমার কন্যা সন্তানরে আমি আপনারে দেখাইতাম, আমার কন্যা সন্তানের ইজাজত লাগবে, নতুবা আপনারে আমি দেখাইতাম নাই। আমার মেয়ে যদি ইজাজত দেন তাহলে আমি তোমারে দেখাইব, নতুবা আপনারে আমি দেখাইতাম না, যেহেতু আমার মেয়ে কোনোদিন কোনো বেগানা পুরুষের সম্মুখে আমার মেয়ে বাইর হইছে না। আমার মেয়ে যদি ইজাজত দেন। বলে আচ্ছা ভাই আপনার মেয়ে এতটুক পর্দার হালতে থাকেননি? বলে আমার মেয়ে আল্লাহ দান করছেন আমার কন্যা সন্তান। বলে নাম কি রাখছেন? বলে আমি না। বলে কন্যা সন্তান খেয়রের সম্মুখে বাইরন্যানি? বলে না, আমার বিনা ইজাজতে আমার কন্যা সন্তান কোনোদিন ঘর থাকি বাইর হইছেন না। আর আমার কন্যা সন্তান আমি না, যে মেয়ে সন্তান আমার, সেই মেয়ে সন্তান কোনোদিন বেগানা পুরুষের সঙ্গে কথাবার্তা করছেন না। এত ভালো একটা মেয়ে সন্তান পাইলাম, অতএব আমার মেয়েটার পেশানির দিকে, কপালের দিকে চাইয়া আমি নিজে অনুভব করি আমার আল্লাহ এত ভাগ্যবতী একজন মেয়ে সন্তান দান করছেন, যে মেয়ে সন্তানের পেশানির মধ্যে, কপালের মধ্যে সপ্তাহে একদিন একটা আলো আমি দেখতে পাই।
ও সময় এই কথা কইতে না কইতে রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিবে উঠিয়া কইলা, বাইরে আমার একটা আল্লাহ আওলাদ দান করছে, যে আওলাদটার পেশাবটা বারে একদিন পেশানির মধ্যে ওলা আমিও আলো দেখতে পাই, একটা নূর দেখতে পাই। কইলা আচ্ছা যাই না, আপনি ইজাজত লইয়াই, আপনি ইজাজত লইলেন। ঘরের মধ্যে গেছেন গিয়া কইরা, মা গো আমিনা, কাবা ঘরের খাদিম আব্দুল মুত্তালিবে তোমার দেখার জন্য তাই ইচ্ছুক, তুমি দেখার সুযোগ দিবাইনি। আমিনায় উত্তর দিলা, কইলা আব্বা আমি একদিন স্বপন যুগে দেখছি কাবা ঘরের খাদিম, আজকে আমি দেখা করিলাই, যারে আমি খাবে দেখলাম ও ব্যক্তি নিনা রখেও, তাই ও সময় লগে লগে ইজাজত দিলাইছন। আব্দুল ওয়াহাব জুরিয়া গিয়া কইলা, ভাই আব্দুল মুত্তালিব আমার কন্যা সন্তান আমিনায় কইছন তোমারে দেখা দিতরাম। সামান্য সময়ের ভিতরে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক হাতের মধ্যে জল লইছেন এক গ্লাস, এক হাতে খাজুর লইছেন। আব্দুল মুত্তালিবের সামনে বাইর হইছেন, সালাম দিছন। যেমনি আব্দুল মুত্তালিবে দেখছন আমিনারে, দেখার পরে তার খুব বেশি পছন্দ হয়েছে, ভালো লাগছে। পরবর্তীতে আমিনার বিদায় দিছন। বিদায় দেওয়ার পরে কইলা, ভাই আব্দুল ওয়াহাব তুমি যদি রাজি হও, আমি তোমার কাছে চাই আর আমার ছেলেটার সঙ্গে তোমার সেই মেয়েটা বিবাহ দিবাই না, আমি বিবাহের পয়গামটা আমি দিলাইলাম। আব্দুল ওয়াহাব জুরি উঠিয়া কইলা, তুমি যেন বিবাহ পয়গাম দিছো আমার মেয়ে নিতা, ও ছেলে যারা লগে আসন ইতা একজনও আমার খাটিছে না, ইলা আমরা মাঝে মাঝে বাঁচি না, কই না বা জামাই খাটিছে না, কিলা আমার মেয়েগু দিতাম। জামাইওয়ালা চাওয়া লাগেন না, না চাওয়া লাগে, মেয়েওয়ালা চাইয়া নেন, সেও চাইননি বলে খালা নিতা, সবেও বুধবাই না সুন্দর নিতা, ওলা না যায় সারাইও সুন্দর লাগেন না, না সুন্দর লাগে। ওই সময় আব্দুল ওয়াহাব জুরিয়ে কইলা, এর আওলাদর মধ্যে আমার একজন পছন্দ হইছে না, বলে বাইরে ই আওলাদ হলনের মধ্যে একজন আওলাদ আমার আল্লাহ দান করছেন। এই আওলাদটা বড় ভালো আওলাদ, এই আওলাদটা দেখতে অতি সুন্দর আওলাদ, আমি তোমারে দেখাই, আর যদি তোমার পছন্দ লাগে আমার ছেলের সঙ্গে তোমার মেয়ে আমিনারে বিবাহ দিবাই। বলে আচ্ছা ঠিক আছে দেখাও। বাকি সন্তান আদিরে আদেশ করলা, কইলা সন্তান হল যাও রে, তোমরা আমার আব্দুল্লাহ ছেলেরে সুন্দর করিয়া সাজাইয়া আনসান। সুন্দর করিয়া সাজাই আনছন। আনার পরে আব্দুল ওয়াহাব জুরিয়ে যেমনে দেখছন, দেখার পরে খুব সুন্দর লাগছে, পছন্দ হয়েছে। কইলা ভাই আমি রাজি আছি, আমার কন্যা সন্তান আমিনারে তোমার সঙ্গে আমি বিবাহ দিলাই। আর আব্দুল্লাহর ছেলে আব্দুল মুত্তালিবর ছেলে আব্দুল্লাহ জেলা একজন সুন্দর ছেলে, ঠিক তেমনিভাবে হজরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন সুন্দর মেয়ে। এনার জীবনের দিকে দেখা যায় আব্দুল্লাহর জেলা চরিত্র ভালো, মা আমিনার ওলা চরিত্র ভালো, যার জন্য আল্লাহ উভয় দুইও ভালোরে আল্লাহ পাক রব্বুল আলামিনে মিলাইয়া দিছেন। আর তাদের ঘরে আল্লাহ রহমাতুল লিল আলামিন নবীর আল্লাহ দান করছেন। বালার বালা আল্লাহ মিলাইয়া দেন। একজন ছেলে যদি চরিত্রবান হয়, অবশ্যই তার সঙ্গে আল্লাহ আরেক চরিত্রবান মেয়ে মিলাইয়া রাখবো। আর একজন যদি চরিত্রহীন হয় ছেলে, তাহলে চরিত্রহীন মেয়ে পাইবা। এটা খুব কম পাইবা ছেলে মেয়ে। যেন আমি যে একজন চরিত্রহীন, আমার চরিত্র আকলাকটা ভালো না, ভালো মেয়ে পাইলি মোক খুব কম। এটা খুব কম ভাগ্যত মাঝে মধ্যে আনাইলে তো আসিয়া খাইলা ফেরাউনের ঘর খাইছেন না? আসিয়া কত ভালো এক মেয়ে, হ্যাঁ কত ভালো একজন ইমানদার মেয়ে, কিন্তু তার স্বামী কত বড় একজন নিষ্ঠুর ফেরাউনের ঘরে। তো ইলা কিছু কিছু জায়গাত আসেন না, কিছু মহিলা হলে ফেরাউনের লাগান কিছু স্বামীর ঘর খাইতরা, ইলা আসেন না কিছু জায়গাত। ফেরাউনের লাগান মায়ের, ফেরাউনের লাগান গাইল, ও ফেরাউনের লাগান যৌতুক দাবি। আমি আটকে গেছি 50,000 লাগবা, উপায় নাই, কথা আছে না নি? নাউজুবিল্লাহ। ও যেন শ্বশুর বাড়ির থেকে যেন দাবি করিয়া আনক, বহুত লজ্জাজনক ব্যাপার, লজ্জাজনক একটা ব্যবহার। যদি কোনো স্বামী শ্বশুর বাড়ি যদি ইলা হাত বাড়াইলায়, তে জানবা শ্বশুর বাড়ির কাছে দাম কমে গেছে, কমবই না, না কঞ্চায় না বাড়িব, ইলা দাম কমবা। টেকাই গুণ দিতে করে পড়লে আরও গাইল খাইবা না কঞ্চায়। হয় এগুলো আওলা তো আনতে না, শ্বশুর বাড়ির লাগি লেনদেন না। এটা একটা বহুত বড় সবক। শ্বশুর বাড়ির লাগি জীবনে যুব সমাজ যারা অবিবাহিত, বিবাহ করবা বা আমরা বিবাহ যারা করিয়া আসছি, শ্বশুর বাড়ির লাগি লেনদেন করলে কুটুমালা ওলা ঝগড়া ফসাদ বাদে লাগে, বাদে খালি গরো দরবার আইও। প্রায় জায়গা তিলা হয়। এই জায়গাত
শরিকানি ব্যবসাও না, ই জায়গাত ঋণ আনাও না, ই জায়গাত কোনো দাবিও তুলিয়া ধরা না, শ্বশুরেও দাম দর কাছে চাইতা না, শ্বশুর দাম দেও শ্বশুরের কাছে চাইতা না, ইনু লেনদেন নেতে আরও 10 জায়গাত করে লাগবা। ও দেখবা ইনো সুন্দর চলব, কোনো ফসাদ নাই। আমরার দেশ কিছু কিছু জায়গাত দেখা যায় দাম দিয়ে টেকা নিসলে আওলাদ বাদে দেন না, শ্বশুর গুছা ইলা হয় না, ইলা হয়। আর কোনো জায়গাত আসন শ্বশুরের নিস লাগে কিছু আওলাদ দামদর কাছে ইলা আছে, ইলা তান কাছে সম্পদ আছে, আর বাদে টেকাই গুণ দেন না, ই বেটা খালি গরর পরিবার গালিয়ানি শুরু। হ্যাঁ, আল্লাহর ওয়াস্তে এই জিনিস থেকে আমরা বাঁচার চেষ্টা করতাম। ছেলে পছন্দ করা ব্যাপারে দেখেন, ছেলে পছন্দ করছেন কে আব্দুল ওয়াহাব জড়িয়ে জানাইলা কইলা বাইরে তোমার ছেলে আমার দেখিয়া খুব বেশি পছন্দ লাগছে, ভাল লাগছে। আমরা ওলা ছেলেগুলো আমরা পছন্দ করতাম, বাড়ি যাই আছে কোনো অসুবিধা নাই। তবে আমরা দিনদার দেখতাম, খালি ধন সম্পদ দেখাত যাইতাম না। আমার ঘরে একটা মেয়ে আছে, আমি উপযুক্ত মেয়েটা বিবাহ দিতাম। তবে ছেলের মধ্যে দিনদারি আসেনি, এই বাড়ির মধ্যে দিনদারি আসেনি, ওটা দেখি আমরা মেয়ে বিবাহ দিতাম। দিনদারি আসেনি, দিনদারি বুঝবাইছনি। ই পরিবারও কিছু নমাজ আসেনি, ফুরাফুরি থাকে না, কিছু বলা আসেনি। ই পরিবারও মোটামুটি এরা নবীর সুন্নতর উপর আমল আসেনি, এরা মসজিদর লগে সম্পর্ক আসেনি, ইসলামর লগে সম্পর্ক আসেনি, ইসলাম লিয়ে খেলানেলা করেন, ইটা কিছু যাচাই করতাম। যদি দেখুন বিলকুল মসজিদর দ্বারে দিনায়, মাদ্রাসার দ্বারে দিনায়, বালা মানুষের লগে চলা চরিত্র বিলকুল নাই, তকিও মাথাত দেখাও যায় না, বিলকুল দিনদারি বিলকুল না, ইতাত মেয়েরা দিয়া শান্তি হইতো না। দিনদারি পরিবারও না থাকলে পরিবার অশান্তি থাকে, ঝগড়া থাকে, ফসাদ থাকে। এর লাগি দিনদারি দেখি আমরা মেয়ে সন্তান সকলের দেওয়ার চেষ্টা করতাম। আরেকটা জিনিস হইল গিয়া, আমরার দেশের মধ্যে দেখা যায় অনেক সময় মা বাবা আসন, মা বাবা থাকা অবস্থায় ছেলেদের যেই সময় উপযুক্ত হইলা বিবাহ করতা, বিবাহর সময় এটা কিন্তু মা এবং বাবার উপরে দায়িত্ব আছে। মা বাবা কি করতা, ছেলের মতামত লইতা বলে আমরা ছেলে এখন বিবাহ দিলাইতাম। ছেলে যখন মত প্রকাশ করলো, সঙ্গে সঙ্গে হইতে একটা মেয়ে আমরা খবর পাইছি, দেখছি ছেলে সে নিজে দেখা যাও, ছেলের শরীয়তে অধিকার দিছে দেখা, তার লাগি যাই যাচ্ছে সে দেখিয়ে আনতে পারবো। আমরা দেশক কিছু পরি ফ্যামিলির মধ্যে গার্জেন থাকলে এইভাবে দেখার তার সুযোগটা বিলকুল দিন না। কইবা আমরা থাকতে আবার হি যাইতো কিতা, কই না, ছেলের অধিকার আছে যাইতো। ছেলে যদি যায় না সসম্মানে যদি হয় বলে আমরা যাইতাম না, আমি যাইতাম না, মা বাবা আসন, মা বাবা চাইয়া আনকা, বস কোনো অসুবিধা নাই। যাই হোক, আব্দুল ওয়াহাব জুরির সঙ্গে কথাবার্তা আরম্ভ হইল, দিনদার জইল। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আনহা হযরতে আব্দুল্লাহর সঙ্গে যেই সময় বিবাহ হইল, বিবাহের সঙ্গে সঙ্গে হযরতে আব্দুল্লাহ এবং আমিনার ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিনে রাহমাতুল লিল আলামিন দান করছেন। আরবর জমিন শত শত নারীরা পড়িয়া রইছেন, কোন নারীর পেটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে নবীরে দান করলা না। কোন কারণে আমিনার পেটের মধ্যে আল্লাহ দান করছেন, কারণ আমিনার জিন্দগিটা বহুত সুন্দর, আমিনার চরিত্র তো সুন্দর যে আমিনা বেগানা কোনো পুরুষের সঙ্গে কথাবার্তা করছেন না। হযরতে আমিনা কোনোদিন বেগানা পুরুষের সামনেও বাহির হইছেন না। এমন একজন মহিলা আমানতকারী, ও মহিলার পেটের মধ্যে আল্লাহ রাহমাতুল লিল আলামিন দান করছেন। নবীজির আল্লাহ পাক রব্বুল আলামিনে দুনিয়ার জমিনও যখন ফাটাইছো, আগে আরব যেখানে আসলো সৌদি আরবরে পার্শ্ববর্তী কিছু রাষ্ট্র এগুলা হইতা আরবিকা নইল গিয়া ইটা তেতই খাওয়ার জাত। আরব মক্কাত কিছু তা তেতই আছে নানি, মক্কার তেতই কয়। এখন মক্কাত কমি গেছে, বাইরা তুরস্ক ওতার তাকি আয়, নাইজেরিয়ার তাকি আয়, ওতার তেতই ইয়া বিকে আজিজা বকলে আনো, যেমন নিজেও বলা আনছি। মক্কা তো আছে, মক্কার তেতই গাছ নিজেও দেখছি, তাইফক গিয়া দেখা যায় আছে। তে হইতা ইটা কিচ্ছু নাই, খালি তেতই খায় নিতে, খালি তেতই খাওয়ার আর জাত। ইটা খাসাও আরবিকার মরুভূমির দেশ। এখন যদিও মরুভূমির দেশ হয়, তে সৌদি আরব গোটা বিশ্বর মধ্যে আমি কই আর তুলনামূলক, যদিও নিউ আমেরিকা অন্য ক্ষেত্রে যদি উন্নত হয়, আমেরিকা তা নিগানো রাষ্ট্রসংঘ তাই সবচাইতে বড়, লন্ডন আমেরিকা যেটা আসন, ফ্রান্স, এরপরে আপনার রাশিয়া বা চীন,
উন্নত আসন হাতিয়ারর ক্ষেত্রে গিয়া দেশ বড় তান পপুলেশন বেশ শক্তি বেশ হইতে পারে, কিন্তু সবটাকি আরব কান্ট্রি জেলা শান্তি বর্তমানে, জেলা সুখী বর্তমানে, ইলা আমার ধারণা পৃথিবীত মনে হয় ইলা আর কোনো জায়গা নাই, কোনো দেশ নাই। গেলে দেখবা নো টেনশন, কোনো টেনশন নাই, সরকারে সবরে বাতা দে বা সায় এ আর মানুষ গরিব রইব না কোন চায়। সরকারে যেহেতু বাতা দের সবে গরব হইয়া হইয়া পয়সা পাইতার, চাকরি যে গুই হাজিল করডা, বিজনেস যে হাজিল করডাই, কোনো অসুবিধা নাই, সবে গরব হইয়া হইয়া খানি পাইতার। গরিব বিলকুল নাই, খুব কম গরিব। যেন মোটামুটি গরিব তারার দেশ, ই গরিব আমরার দেশ এনরে জমিদার হইবা বাক্কা মানুষ আদনি এ কিলা হইব উদয়তে ওলা শান্তির দেশ। মক্কার জমিন দে অবহেলা করতাম, মক্কার জমিনটা খুব বেশি মানুষে নিন্দা করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে তার হবিবরে এই জায়গার মধ্যে যেই সময় দান করলা, রাসূলুল্লাহ আগমনের পরে অটোমেটিক মক্কার জমিনের সম্মান মর্যাদা আল্লাহ বাড়াই দিলাইরাম। কতটুক বাড়িছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম যেই সময় হইল, পয়দাশ হওয়ার সঙ্গে সঙ্গে তান বাবা তো জমিন থাকি বিদায় হয়ে গেছেন তান জন্মর আগে, আর মা আমিনা তেমন বেশি দিন আর বাঁচিল না। এখন একটা প্রশ্ন আইল যে নবীজি আসার আগে তান বাবা জমিন থাকি বিদায় হয়ে গেছেন, তাই তো এতিম হইয়া দুনিয়ার তসিমাঞ্চন নানি এতিম হইয়া। কোরআন আল্লাহ জানাইয়া দিলাইছেন, ও নবী আপনারে আমি দুনিয়ার জমিনের মধ্যে এতিম হিসাবে দান করলাম। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, নবী গো আপনারে আমি এতিম হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তোমারে দান করলাম। কেন নবীরে আল্লাহ এতিম বানাইয়া এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলা? ও কারণে পাঠাইছন, দেখকা দুনিয়ার জমিনে যত বাবা আছেন, 3 জন আওলাদ 4 জন আওলাদ, যতদিন বাবা থাকবা ততদিন আওলাদ বাবার কাছে মাথা নত করিয়া থাকা লাগে। বাবার কাছে প্রত্যেক আওলাদ হলোর মাথা নত নানি কোন চায়, প্রত্যেকর মাথা নত। কোনো দিন মনে করক এক আওলাদ ফড়িয়া তাই LLB করছেন, উকিল LLM করছেন, ম্যাজিস্ট্রেট তাই অনার্স করছেন, MCO করছেন, হ্যাঁ এইভাবে ফড়িয়া তাই অতি শিক্ষিত হইছেন, কিন্তু যত শিক্ষা হোক না কেন বাপর কাছে তাই ছুটো নানি কোন চায়, ছুটো। বাবা যতদিন আসন অতদিন সম্পদর মালিক না আওলাদ ওয়ারিস বনতে পারেন না। বাপ মরলে সম্পদর মালিক ওয়ারিস বাটিয়া নিতা সমান বাগে, বনিনতে অর্ধেক বাইনতে ফুরা ভাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনে আমাদের নবীরে আল্লাহ জমিন ছুটো করছেন না। দেখকা আওলাদে বাপর কাছে মাথা নত করিয়া ছোট হিসাবে থাকা লাগে। আল্লাহ নবীর বাবারে মার গর্বে থাকা অবস্থায় জমিন তাকে উঠাই লাইছেন 6 মাস আগে। জমিনে আসার পরে আল্লাহর রসুলে যেন বাবার কাছে ছোট হইতা মাথা নত করতে আল্লাহ নবীর মাথা নত করাইছে না, খেয়রের কাছে ছোট করাইছে না। সুবহানাল্লাহ। তারপর হইল গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খার দেখতে গেল। রাসূলুল্লাহর একজন চাচা হযরতে আবু তালিব তান কিন্তু ইমান আনছেন না, খুব বেশি আল্লাহর রসুলের আদর যত্ন করছেন, খুব বেশি তান জীবনে মায়া করছেন। আল্লাহর রসুলের বয়স যেই সময় 6 থেকে 7 বছর কিংবা তো 5 থেকে 6 বছর বয়সকালে চাচা আবু তালিবে খুব বেশি রাসূলুল্লাহরে মায়া করতা। মায়া করতে গিয়া অতটুক পর্যন্ত লেখা দেখলাম কিতাবের মধ্যে উল্লেখ, তা আব্দুল্লাহ নামে একটা ছেলে আসলো, আবু মানে চাচা আবু তালিবর, তান ছেলেরে গরর বাহিরের রুমে রাখতা, আর বাতিজা মোহাম্মদ রে তান বিছনার মধ্যে বুকুর মধ্যে রাখতা। হোক সুবহানাল্লাহ। আমরা কেউ রাখমুনি বাতিও যা বুকু তার ফুয়া বাড়ে, জি না। প্রশ্ন করা হইল, ও আবু তালিব তোমার বাতিজার লাগি অত মায়ানি, অত মায়ানি তোমার বাতিজার লাগি, তোমার বাতিজা দেখি লগে আর তোমার ছেলে আব্দুল্লাহ বারে। ওই সময় চাচা আবু তালিব উত্তর দেন, আমার বাতিজারে আমি খুব বেশি আদর করি, মায়া করি, নিকটে রাখি, ও কারণে আমার বাতিজার জীবনে কয়েকটা আমি ব্যবহার দেখলাম, বাতিজার অলৌকিক মানে অলৌকিক জিনিসগুলো আমার বাতিজার মধ্যে দেখতে পাইলাম।
জানি না কেন আমার বাতিজার প্রতি এত বেশি আমার মায়া। আমার বাতিজারে যদি হঠাৎ কোনো দুশ্মনে মারিলে আমার মনে বেশি আঘাত লাগি যাইব। তবে জানিয়া রাখিও আমার বাতিজারে যদি মারিলে দুঃখ লাগবে, আমার ছেলেরে মারলে ততটুক দুঃখ লাগতো না। চাচা আবু তালিবে কইতরা অত মায়া বাতিজার লাগে হইয়া ও আবু তালিবে সার্টিফিকেট দিছন, কইছন আমার বাতিজা কিন্তু সাধারণ নাই। আমরা দেশ কিছু মানছে কইন জানি নবী তো আমরা লাগার সাধারণ আসলা রেওয়া। এই নবীর লিয়া খালি আশিক এক গুরু আর খালি নবী নবী হইন আর আল্লাহ ডাকইন না। আল্লাহরে বা ডাকি আমরা নবী খেনে ডাকিও হইয়া নবীরে তো ডাকিবার লাগিব, মানে নবীরে স্মরণ করার লাগে। কোরআনও তো আছে, দলিল আছে, তে ডাকলে কিনা বেজার নি আমরা। কোনো দুই শুইব না আই বই বই কই যায় বলে জি না। চাচা বাতি যায় একদিন আদেশ করলাম, হইলা কিছু সংখ্যক মানুষরে হইলা ও বা শুনো চাইন আমার বাতিজার মধ্যে কিছু অলৌকিক জিনিস আমি দেখলাম। বলে কিতাব না দেখলাই? বলে আমার বাতিজা সব সময় গড় তখন, কিন্তু আমি ইজাজত না দিলে অর্ডার না করলে আমার বিনা অর্ডারে বাতিজা কোনো জায়গায় যাই না। অত ছোটো থাকতে আল্লাহর রসুলের আখলাক বড় ভালো আসলো। চাচার হুকুমর বাড়া চলছেন না, চাচারে অতটুক গুরুত্ব দিছেন, সম্মান করছেন। এর লাগি বাবা মরি গেলে চাচা কিন্তু বাবার সমতুল্য হওয়া হয়েছে। আওলা দখলে জানিয়া রাখিও রে যুব সমাজ, নিজর আপন চাচা অকলরে সম্মান করতায় বাবার লাগান। কারণ তুমি তোমার বাপ মরি গেছ, চাচাইনতে আওলাদ হিসাবে তোমার ওলা শ্রদ্ধা করবা, মায়া করবা। তুমি ওলা শ্রদ্ধা করতায়, সম্মান করতায়। চাচাইন তো রে আজগাইল চাচা তো মানা দূরের কথা, বাহু মানে না। ইলা আছে না বর্তমান কঠিন সংকটে দাঁড়াইছি। এটা মূল কারণ কিতা, আমরার মধ্যে নবীজির আদর্শ নাই। নবীজি চাচারে অতখান মারলা আর চাচায় বাতিজারে অত মায়া করলা, কিন্তু আমরা ইকান বেচাইয়ার না, আমরা এটা ম্যাগাজিন পড়িয়ার না, আমরা রসুল্লার জীবনী পড়ি না, সাহাবী অগলার জীবনী আমরা পড়িয়ার না, এটা ফলো করিয়ার না। চাচা তো দূরের কথা, এখন বাবু মানিয়ার না। চাচা আজকাল কয়জনে মানে চাচারে মানতায়, চাচারে সম্মান দিতায়। দুইজন অক্কা, তিনজন অক্কা, চাচায় দমক দিছন, বুঝাইছন। চাচারে আপনিও বুঝক্কা বলে চাচা আমরা বুঝদার হয়েছি, আউরি গালিয়াইও না, ইটা বালা কাম নাই, ওইভাবে খক্কা। কিন্তু চাচার বাই লাঠি লিয়া ফিরিবা না। এন তোমার বাবার মতো, কিন্তু বাপ নাই, বাবার মতো চাচারে সম্মান করো। সম্মান এমন একটা জিনিস, ইজ্জত মানে সম্মান করা। যে কোনো মানুষকে তুমি সম্মান করিও, গ্রামের একজন মানুষরে তুমি সম্মান করিও। আল্লাহ তোমারে জমিনের মধ্যে ওলা সম্মানই বানাইবা। আমার নবী চাচারে অত সম্মান করছন আর চাচা বাতিজারে অত বেশি মায়া করছন। এর লাগে আমরা চাচাইনতে বাতিজারে ওলা আমরা কি করতাম, মায়া করতাম। হি বাইয়ালি দরবার হইতে পারে, বাতি জন্তুর লাগে আবো দরবার নাই, এটা ছোটো, আমরা ইতার মায়া করতাম, মায়ার ডাক দিতাম। ও চাচা একদিন তান বাইর কাছে গেছেন, মানে আল্লাহর রসুলের আর একজন চাচা সন্তান নাম হইল গিয়া আব্বাস। এই ইমান আনছেন হজরতে আব্বাসর কাছে গেছেন, গিয়া কইলা ও ভাই আব্বাস রে, আমার বাতিজা তো আমার নিকটে থাকো না, আমার বাতিজা সম্পর্কে আমি কিছু অলৌকিক গল্প করতাম, তুমি তোরা শুনো চান। বলে কিতা গল্প? বলে আমার বাতিজার মধ্যে কিছু অলৌকিক জিনিস দেখে আমি নিজে অবাক হয়ে গেলাম গিয়া। আমার বাতিজার ব্যবহারটুকু অত ভালো আমি দেখতে পাইলাম। আমার বাতিজা দেখছি খানিগুলা খাইতে সময় এখন বিসমিল্লাহ আর খাওয়ার শেষে এখন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। সে কইত্রা রাসূলুল্লাহ আর চাচা এই নিমানও আনছেন না আবু তালিব। কইত্রা আমার বাতিজায় খাইতে বিসমিল্লাহ, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ। মানে অত বালা ব্যবহার আবো কিতান রসুল্লাহ নবুতি ভাইলিছুননি? বলে জি না, ইটা 6 থেকে 7 বৎসরের কথা কইয়ার, 6-7 বৎসরও তাই নবী, কিন্তু এখনও পুরা প্রকাশিত না, প্রকাশ না, সবে জানে না। আরবর সব জায়গাতে হচ্ছে না যে এই আবদুল্লাহর বেটা মোহাম্মদ তশরিফাঞ্চন, এই দুজাহানের বাদশাহ, ইসলাম ধর্মের মহাপুরুষ যিনি মোহাম্মদ, এইভাবে জানে না সবে। কিন্তু তাই সেই টাইম তো এমনিও নবী, কিন্তু ও বয়সও দেখা যায় তান অত বালা আখলা। খাইতে সময় বিসমিল্লাহ, খাইতে সময় খানি শেষ আল্লে আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফ পড়ক আল্লাহুম্মা وعلى آل سيدنا
مولانا اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على अच्छा مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا তো ভাই মুসলমান এর লাগি আমরা খানি খাই আমরা হইলাম গিয়া ইসলাম ধর্মের মানুষ আমরা এই নবীর উম্মত হইলাম গিয়া আমরা আমরার খানিটা হলা সুন্নতি তরিকা খানি হইত আল্লাহর রসুলে জেলা খাইছন ওভাবে আমরা আমল করি আমরা খানিগুলা খাইতাম খাইতে আমরা তাড়াউড়া লাগি যা না যে খানিত যে তাড়াউড়া লাগে বিসমিল্লা প্রায় আমরা হই না আমার ধারণা কিছু সংখ্যক মানুষে বিসমিল্লা নাও হইতে পারেন খানিগুলা খাইতে সময় আমরা বিসমিল্লা হইতাম আর খাওয়ার শেষে আল্লাহর প্রশংসা করতাম আলহামদুলিল্লাহ আর মাঝখানো দোয়াগু পড়েন জানি আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু জখিরা মালুমাত সেই কিতাব লেখছেন রাসূলুল্লাহ খানি কিলা খাইছেন তান বা শামাইলে তিরমিজি তো আনছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান কিভাবে রাসূলুল্লাহ খাইলা রাসূলুল্লাহ খানি আসলো এক আটু ভালাই আর এক আটু তুলিয়া সুন্নতি তরিকায় অক্টইল সুন্নতি তরিকায় আর আপনার অসুবিধা বেশি মারাত্মক খেইলা ভারণ্যা বসা তবে জানুয়ারি যদিও বইয়া খাইছন তবে খাইতে সময় ওগুন জেলা বাদ খানির একটা তরিকা আছে আদবে খাইতাম এক গুড়ে আটি আটি খায় জুতা ভাত দিয়ে গুড়ে হোটেল গিয়া খায় খাইন না নি চায় জুতা ভাত দি খাওয়া না বাড়িয়ে করে মা বই নকলর নিষিদ্ধ করবা জুতা ভাত দি খাইলে রিজক বরকত উঠি যায় রিজক বরকত উঠে রিজেক কমে এর লাগিয়া ইলা খাইন না জানি আমরা খাইতে সময় ওলা তরিকা তাকত রাসূলুল্লাহ আমরা কিলা খাইছেন ওর দিকে আমরা ফলো করতাম 2 নম্বর আয়াত আছে গিয়া দেওয়ান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিভাবে তান ঘুমাইছেন ঘুমানির প্রতি খেয়াল করক রাসূলুল্লাহ কিলা ঘুমাইছেন এটার প্রতিও আমরা খেয়াল করতাম বাদে আপনি যেসা বাজাক্কা ফয়লা সুন্নতি তরিকা সামান্য সময় ঘুমাই যাক্কা এর বাদে ফাতারে আপনার বেজুত করে গড়ি মারছন ঘুমাইয়ার লেসাখানো যাক্কা ঘুমানির তরিকাওয়ালা আপনি হাঁটু ঘুরিয়ে ঘুমাইছেন বাদে কাপড় সরি গেছে অসুবিধা নাই কিন্তু এক গুরু আসন হাফ প্যান্ট পিন্ধিয়া ঘুমাইছেন ইলা আসেন না যে হওয়া যায় হালকা পাতলা খাওয়ারে দেখবা গামছা এখন পিন্ধিয়া ঘুমাই গেছেন কি ইলা হওয়া যায় আল্লাহর ওয়াস্তে ইলা ঘুমাইতাম না নবীজি কিলা ঘুমাইছন কিলা খাইছন ওটার প্রতি আমরা খেয়াল করতাম জকিরা মালুমাত সেই কিতাব লেখছেন সেও আপনার আমার প্রত্যেক দিন খানি খাইতে সময় লবণ ফয়লা জিব্বাত দিয়া বিসমিল্লাহ করিয়া খাইবা ফয়লা জিব্বাত লবণ দেওয়া হইতো আর খানির শেষে হইল গিয়া আবার লবণ দিয়া খানি খাতিমা হইতো ইলা যেন ও তরিকা খানি খাইবা এনরে আল্লাহ 70টা বেমার তাকি আল্লাহ হেফাজতে রাখবা হক্কা সুবহানাল্লাহ এখন ডাক্তারে কইব প্রেশার হাই হইব বা লো হইব লবণ খাইও না বাদ দিলাইতেন বলে জি না নবীজি কইয়া গেছেন এটা আমরা মানতাম সামান্য লবণ দিয়া বিসমিল্লাহ আর খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ ও চাচা আবু তালিবে ওটা প্রশংসা করডা আর হইত্রা বলে ও ভাই আব্বাস দেখলাম খানির বেলায় ঘুমাইবার বেলায় আমার বাতিজা ঘুমাইয়া আনলে শরীরও আমি আত দিলাম শরীর বুধবাইলাম বড় নরম হে কইত্রা চাচায় অত নরম ও আমার বাতিজার শরীর আমি আর দেখতাম পারি না একদিন আদেশ করলাম কইলাম ও বাতিজা তুমি ঘুমাইবার সময় শরীরটাকে তোরা খাফড় খুলিয়া ঘুমাও খাফড় লিয়ে ঘুমানি যায়নি কঞ্চায় যায় কিন্তু কষ্ট হইব না কঞ্চায় যদি কুটেগু বড় লাগাই দেন বা সোয়ার্ডার জ্যাকেট লে ঘুমাইতে পারবেন জি না আমরা মোটামুটি খুলিয়া হয় শিকা গেঞ্জি বা এমনি খালি গায়ে ঘুমাই ও কইলা বাতিজা তোমার শরীরটাকে কিছু খাফড় খুলিয়া ঘুমাও মতলব হইল শরীরও কান দেখতা
ওই সময় আবু তালিবে হওয়ার লগে লগে রসুল্লাহ বুধবাইলা মন ইকান বেজার বাত্তিজার মন বেজার ওখান গফরটা আব্বাসর লাগি তা নাফন বাইর লাগে কিছু সময় পরে রসুল্লাহ কইলা চাচা আপনি মুখ ওখান ঘুরাই লাগতো তাই ঘুরাইছুন মুখ হদিকে আর জলদি কাপড় কুলিয়া গিয়াও বিছনাত গিয়া আরেক কাপড় দিয়ে শরীর ঘুরিলিছেন সুবহানাল্লাহ। ও বাত্তিজার কথা কইতরা বলে ও ভাই আব্বাস বাত্তিজার শরীর নরম বুধবাইছে হাত দিয়া কিন্তু শরীর ইকান দেখছি না সুবহানাল্লাহ। বলে খেনে দেখলা না নবীজির অত আদব আসলো চাচারে তাই শরীর দেখাইতরা না বুধ হইতরা না কত আদব আসলো তান ওলা আমরা আদব হইতো ও গরমর দিন চলের বর্তমানে আমরা এক গুড়ে বাপরে ফিট বার করিয়া বারোই হতে দিয়ে না জিও বাদে খালি নজরর লবণ ফড়াই আর ফানি নজর লাগি গেছে তো নজর লাগবো না ভাই এই ফানি কতুলিয়া বার হইলা হ্যাঁ কথার প্রসঙ্গে হইয়া দুঃখ লাগে আচ্ছা গড়ের ভিতরে খালি গায়ে মেশা বহলো তখন আইব নাই গড়ের ভিতরে কোনো সময় গরম লাগছে গামছা এখান ভাই এমনিও খেয়েও দেখের না গড়ের মানুষ ব্যতীত রাস্তাত গ্রামের রাস্তাত বারইলা বাসবিরের তলে দেখা যায় ইয়া আল্লাহ শুধু লঙ্গি আর এই বাজু আর নাই ই বাজু ফিট বার করা এই হালতে চলা হইল গিয়া মকরু আর যারা এই মকরুফে আমল করবা বিশেষ করিয়া এরার উপরে ফরিস্তা হলে কিছু লানত দিন যার কারণে আল্লাহর ওয়াস্তে একবারে খালি গায়ে রাস্তাঘাটে বার হইবা না একবারে যদি খালি গায়ে বার হন মহিলা দেখব মহিলাও গুনাগার পুরুষও আপনি গুনাগার এর লাগে আল্লাহর ওয়াস্তে আমরার শরীর ব্যবহারে আল্লাহর রসুলে কীভাবে তার শরীরটা ডাকিয়া রাখছেন যার জন্য আল্লাহর বন্দেগান রসুল্লাহর ফিটির মধ্যে মোহরে নবুয়ত ছিল আমরার ফিটিত খেয়রর মোহরে নবুয়ত আসলো নিখন যাইন তে আমরা কিলা কইতাম বলে নবী আমাদের মতো মানুষ জহিরা মালুম সেই কিতাবর মধ্যে লেখা দেখলাম মোহরে নবুয়তর মধ্যে লেখা কিতা দুই রাওয়ায়ত আনছেন এক রাওয়ায়ত লেখা সিরফ আনতা মানসুরুন সিরফ আনতা মানসুরুন আর আরেকটা লেখা রাওয়ায়তর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুই রাওয়ায়ত মোহরে নবুয়ত রাসূলুল্লাহর ভিটির মধ্যে এই মোহরে নবুয়ত দেখার জন্য আল্লাহর রসুলের মায়ার একজন সাহাবী ছিল কইছেন দেন সাহাবী না তবে সাহাবীর নাম হইল উক্কাশা তার নাম হইল উক্কাশা খেও কইছেন আকশ উক্কাশা যে সাহাবী খবর পাইছেন যেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু অসুস্থ বেমার অবস্থায় সফর চান্দর শেষে রসুল্লাহ যেন বেমার পড়ছেন অসুস্থ হয়েছেন ওই সময় রসুল্লাহ চতুর্দিকে এলান করিয়া দিলা সবরে জানাইয়া দিলাইলা আমার শরীরটা বড় কমজোর আমি হয়তো আর বেশি দিন জমিনও দেখতাম নাই সাহাবীরে তোমাদের মধ্যে খেয়রর যদি কোনো দাবি থাকে তাহলে আমার দাবি তুলিয়া ধরে আমি পূরণ করব খেওয়ার দাবি করবানি রহমতুল্লিল আলামিনের কাছে জি না ও খেওয়ার দাবি তুলাত নাই ও খবর চতুর্দিকের মানে ছড়িয়া পড়ছে খবর পাইলি শুনে উক্ষ আসায় খবর ভাইয়া তাই নেই শোনাইয়া গেলে ইয়া রাসূলুল্লাহ আপনি এলান করছেন খেওয়ার দাবি থাকলে পুরা করবা আমি আইছি আমার এক দাবি বলে কিতা এই সময় আবু বকর উমর দুইজন সামনে আসলা ফাতিমাও আসলা আয়েশা সিদ্দিকাও আসলা ওই সময় উক্কাশায় জানান ইয়া রাসূলুল্লাহ আমার একটা দাবি ইয়া থাকছে গিয়া আপনি একদিন আমারে মাসলায় মারার বদলা খানতে আমি লোয়াতাইছি যেমনে শুনছেন আবু বকর উমরে সারায় খান্দন আরম্ভ করলা বলে উক্কাশা তুমি রাসূলুল্লাহর মারির বদলা খান লোয়াতাইলাই কিলারে উক্কাশা ও সময় রাসূলুল্লাহ ফরমান কোন দিন তোমার আমি মাসলাম খোসাইন রাসূলুল্লাহর তো মারার এইভাবে কোনো দলিল নাই কোনোদিন কোনো মানুষরে জবান দিয়া কঠোর কথা কইছেন না হাত চালাইছেন না উক্কাশায় কইলারে মারার কথা শুনিলাই উক্কাশা এখন ইয়া রাসূলুল্লাহ জঙ্গে উহুদর ময়দান যেই দিন সব বান্দিতের সময় গিয়ে খাতার আমি বেশ কম ধরে লইছিলাম আপনি আমার লাঠি দিয়ে গুফিটির মধ্যে কুসা মাসলায় ও কুসার বদলাটা আমি আজকে লোয়াতাইছি আমি ওগো পুরা করতাম রাসূলুল্লাহ কইলা আচ্ছা ঠিক আছে আমি যদি কুসা মারিয়া থাকি ইনশাল্লাহ বদলা লইলাও কোনো অসুবিধা নাই হজরতে উক্কাশারে কইলা বদলা লইলাও ফাতিমা লাঠি আনিয়া দেও সাইন লাঠি আনিয়া দেও বলে ইয়া রাসূলুল্লাহ ও লাঠি লাগবো যে লাঠি দিয়ে আপনি কুসা মাসলা যে আশা যেগু আপনারা তো থাকতো
ফাতিমা আর আনিয়া দিছন আর খান্দিতরা আহা জারি খড্ডাও সময় আবু বক্করে ও কইলা উমরে কইলা রে উক্কাশা তুমি নবীজির পিঠির মধ্যে একটা কুসা মারতা তার বিনিময়ে আমরার পিঠির 10টা কুসা মারিয়া তুমি যাও গিয়া তব নবীজির শরীর তুমি কুসা খান্তা মারিও না। উক্কাশা মাদন্যা ফাতিমা লাঠি দিছ রসুল্লাহ হাতের মধ্যে লাঠি নিয়া ও সময় উক্কাশার হাতে তুলিয়া কইলা তুমি বদলা লইলাও। হযরত উক্কাশা কইয়া রাসূলুল্লাহ আমি সবার সামনে কুসা মারতাম না বলে এখানে বলে আপনি যেই দিন আমারে কুসা মাসলা সফর মধ্যে দিন দারো খেয়েও আমার দেখছে না হঠাৎ আপনি লুকাইত অবস্থায় কুসা মাসলা আইজ আমি খেয়রের সামনে কুসা মারতা না আপনি আড়ালে যাইতে লাগবো আমি আড়ালে গিয়ে কুসা মারমো। রসুল্লাহ হুজরা মোবারকর মধ্যে যখন অংশগ্রহণ করলা গিয়া ঢুকিলা ঢুকার পরে কইলা রে উক্কাশা তুমি বদলা লইলাও তুমি কুসা মারি দে ও সময় এখন ইয়া রাসূলুল্লাহ জিহাদের ময়দান যেই দিন আপনি আমারে কুসা মাসলাই এইভাবে শরীরের মধ্যে আমার কাপড় ছিল না আপনার বদন মোবারক থাকি শরীর মোবারক থাকি কাপড়টা আপনি খোলার পরে আমি বদলা লইমু আমি এই দিন জজবাইর কারণে শরীরের কাপড় আমি রাখলাম না। রসুল্লাহ উক্কাশা একেবারে দিগর শর্ত করন শর্ত অনুযায়ী রসুল্লাহ মানিয়া নিত্রা খাফড় কুলচন কুলামা কুলার সঙ্গে সঙ্গে উক্কাশা লাঠিটা মারি ফেলাইয়া আল্লাহর রসুল আঞ্জা করি ধরিয়া মহরে নবুয়তর মধ্যে খালি সুমা খাইতার খান দিতা আল্লাহর রসুলে ফরমাইলা ও উক্কাশা তুমি আমারে কুসা মারতায় বদলা লইতাই খেনে আমারে দরিয়া খালি খান ধরে উক্কাশা খোসাইন বলে ইয়া রাসূলুল্লাহ শুনছি আপনার পিঠির মধ্যে মহরে নবুয়ত আছে কোনোদিন আমি দেখছি না কোনোদিন মহরে নবুয়ত চুমা খাইবার সুযোগ পাইছি না ইয়া রাসূলুল্লাহ আর আমি শুনছি নবীজির শরীর যার শরীর লাগি যায় সেই মানুষের লাগি জাহান্নামের আগুন হারাম হয়ে যায় আমি একটা সুযোগ পাইছি আজকে কাপড় কুলাইয়া আপনার মহরে নবুয়ত দেখছি আমি চুমা খাইছি ইয়া রাসূলুল্লাহ আমার মনের আশা পূর্ণ হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আমি এখন উক্কাশায় আমি ও বদলা লই লেগেছি বদলা লই লাইছি আমি আর কুসা মারি আপনারে বদলা লইতাম না বেয়াদবি যাইতাম না। আল্লাহর রসুল উক্কাশারে কইলা ও উক্কাশা আমি রসুলুল্লাহ কইয়ার তোমার বদনর লাগি জিসিমর লাগি আল্লাহ দুজখের আগুন দিয়ে হারাম করে দিছেন সুবহানাল্লাহ। হযরতে উক্কাশা আল্লাহর রসুলের ফিট মুবারক মহরে নবুয়ত চুমা খাইয়া জন্নতের সার্টিফিকেট লইছেন বাবা সেই নবী আমাদের মতো সাধারণ নাই যে নবী জন্নতের সার্টিফিকেট দেনেওয়ালা যে নবীর সাহাবায়ে কেরামগুলোর মধ্যে 10 জন তার নিজে জন্নতের সার্টিফিকেট দিছেন। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ আনার পরে যেই সময় আল্লাহর রাসূলের চাচা হামজা আর একজন আসলা এই ইমান আনজন হামজার সঙ্গে তান সব সময় বসতা কথাবার্তা শুনতা গল্প করতা হঠাৎ একদিন চাচার কাছে একটা অলৌকিক ঘটনা কইলা ও চাচা আমি জিব্রাইল ফেরেশতারে আমি দেখছি বড় সুন্দর সুরতে বলে তুমি কয়দিন দেখলাই বলে বহুবার দেখছি কিন্তু জিব্রাইল আমার জীবনে আরো 2বার আমি দেখি আসছি বড় সুন্দর সুরত লইয়া। কোন সুরত? জিব্রাইলের আসল একটা সুরত 2বার দেখছি আমি। এই জিব্রাইলের সুরত আছে 2টা, একটা স্বাভাবিক সাধারণ আর একটা তার আসল সুরত। এই আসল সুরতওয়ালা আমি 2 দিন দেখি আসছি। গফে গফে কই দিছন আসান খা কোনো জিনিস খাবে দেখলে বা অলৌকিক কোনো কিচ্ছু থাকলে এটা হইতায় না ক্ষতি আছে ক্ষতি আছে। যদি আপনারে কোনোদিন একটা কোনো সর কুতুব চিনুন রাস্তাঘাটে দেখা যায় একটা কোনো পাগল দেখা যায় কোনো হল পাগলর লাগে সেও লাগন না জানি কোনো পাগল আল্লাহর খাস মায়ার বন্ধ হইতে পারে সর কুতুব বনি যাইতে পারে। এই পাগল দে তুমি পাগলর বেহায় আমি খাম দেখিয়া পাগলর খারাপ খাম দেখিয়া তুমি তারে গিন্না করার যাইও না তারে গালিগালাজ করার যাইও না পাগল দে ইটা মারিও না পাগল দে দুঃখ দিও না। যদি আল্লাহর মায়ার বন্ধা সর কুতুব হয়ে যায় তাহলে তোমার জীবন একবারে ধ্বংস হয়ে যাইব গিয়া। এর লাগে সর কুতুব যারা আছেন হঠাৎ যদি তোমার কোনো বালাই দেখুন তোমার টেকা যদি দেন কোনো কিচ্ছু অলৌকিক দেন তাহলে এগুন লুকাইয়া রাখিয়া খেওরর লগে গল্প করিও না ফায়দা পাইবাই। ওরে আল্লাহর বন্দেগান যেমন বাস্তবে একটা ঘটনা আপনাদের সম্মুখে আমি তুলিয়ার আমরার করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে একজন মানুষ আসলে খালামুখা মানুষ
খালা মুখা মানুষ খাটা খাল বিস্কুটর অথা বা মাঝে মধ্যে আটিতা ও আল্লাহর বন্দা কিন্তু একজন মায়ার বন্দা সরকুতু আসলা সব সময় পাওয়াও যায় না দেখাওয়া যায় না আল্লাহর বন্দা এক মানুষে খালি একদিন গিয়ে দাঁড়ো বইয়া খান দিয়া কর বলে আপনি খালি রাস্তাঘাটে 8 মানুষের গেস্তি 5-10 টাকা নেন আমরা আরও দেই কিন্তু আমরা রে ওলা জিনিস দেও বেশ করি যদি আপনি দিতে পারো আপনারে দিয়া খুশ কর্ম বলে কিতাল লাগিয়া পাগল বেটা বলে কিতাল লাগি কেন কইলে রে বলে আপনারে মিঠাইও খাওয়াই মাঝে মাঝে পয়সাও দেই আর আপনি কিচ্ছু দেন না আর বড় কষ্ট করি আর ঘরে বিয়া আলত ওই সময় আল্লাহর এক বন্দা কইতে না কইতে সরকুতুব বেটার দিয়ান পড়ে গেছে সরকুতুব বেটায় যেমনে ফারা ফাস্টে কি এখান বাইর করিয়া দিয়া কইল নে ওখান নিয়ে লুকাইয়া রাখিস খেয়রে দিস নাই কান করছিস না আল্লাহর বন্দা বর্তমান সময়ে বেশি দিন হইছে না বেশি বছর হইছে না 8 থেকে 10 বছর হইছে বয়স হইছে এই কথা হওয়ার সময় হইছে আল্লাহর বন্দা বর্তমানে কোটিপতি হয়ে গেছে কিন্তু বড় গরিব আসলো সুবহানাল্লাহ এর লাগে কোনো অলির দোয়ায় কোনো সর কুতুবর দোয়ায় কোনো বালা মানুষের দোয়ায় কোনো সময় মানুষ আগ বাড়ি যায় এটার লাগে আমরা বদ খাম বুড়া খাম করতাম না করাত যাইতাম না এটার থেকে আমরা হেফাজতে থাকতাম কোনো মানুষের যদি কিচ্ছু হয় अलौकिक কোনো আপনার সাহেবে আপনার কোনো পীরে কইসন ইকানো বেশ মাঞ্চরে কইন না জানি अलौकिक বালা খাপ দেখছন খাবি গুজেসার কাছে কইন না জানি ইটা তো আপনার ক্ষতি করব মারাত্মক কিচ্ছু হইলে কইতা ডরাইতরা আপনি বালা এক জাননেওয়ালা ব্যক্তির কাছে কইবা আল্লাহর ওয়াস্তে সদকা খয়রাত করবা ফায়দা পাইবা আর এমনি বালা খাপ দেখছন খুশি হইতা শুকরিয়া আদায় করতা শিরনি করক এগুর প্রতিফল বালা জাজা আপনি পাইয়া যাইবা যাই হোক এর জন্য বিশেষ করিয়া রসুল্লাহর চাচা হামজার কাছে রসুল্লাহ একদিন গফে গফে কই দিলাম কইলা চাচা আমি দেখছি জিব্রাইলের আসল সুরত ওই সময় হজরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামর সুন্দর সুরত দেখার লাগি চাচা হামজা আশিক হয়ে গেলা চাচাই কইলা রে বাবা তুই যে আমারে একবার দেখাও জিব্রাইলের সুরত বা আসল সুরত বলে না চাচা আপনি ডরাইবা বলে না দেখাও বলে না চাচা আপনি ডরাইবা বলে না আমারে দেখাও বলে চাচা আপনি ডরাইবা আমি বারবার কইয়াম বলে না ডরাইতাম না বলে আচ্ছা ঠিক আছে চাচা যাই না আপনি কাবা গরর দ্বারা বলে এখানে বলে কাবা গরর উপরে জিব্রাইল আমি হাজির করিয়ার নবীজির কত ক্ষমতা নাই হ্যাঁ কাবা গরর উপরে জিব্রাইল রসুল্লাহ কইতে আমি অন্য হাজিরি দেওয়াইয়া আল্লাহ রসুলের চাচা হামজা গিয়ে কাবা গরর উপর দিকে দৃষ্টি রাখছেন জিব্রাইল ডে অর্ডার করছেন জিব্রাইল তোমার যে আসল সুন্দর সুরত যেটা আমারে দেখাইছিলাই 1 নম্বর গারে হেরাত দেখাইছলাই 2 নম্বরে মুকামে আজিয়া তো দেখাইছলাই মক্কার জমিন 3 নম্বরে আজকে তুমি আমার চাচারে দেখা দেও আমিও দেখিলাইম 3 নম্বরে যেই সময় জিব্রাইল শুনছন শোনা মাত্র কাবা ঘরের উপরে যেই সময় হাজিরি দিলা দেওয়ার লগে লগে রাসূলুল্লাহর চাচা হামজা জিব্রাইলের অলৌকিক সুরত দেখে বেহুশ হইয়া মাটির মধ্যে ডলিয়া পড়ি গেলাম বহু সময় যাওয়ার পরে হুশ জ্ঞান আইল হুশ জ্ঞান বহু সময় যাওয়ার পরে আইলো আওয়ার পরে কইলা রে বাত্তিজা মোহাম্মদ তুমি তো সাধারণ আমরা আল্লাহ খান নাই 3 বার দেখি আসছো তুমি জিব্রাইলের আসল চুরত তোমার কিচ্ছু হয় না আমি একবার দেখা মাত্র মাটিত পড়ছি তে চাচা আপন চাচা সার্টিফিকেট দিলা সাধারণ নাই যে চাচা আপন চাচার লগে আসন প্রায় চাচাই নাচন বাত্তিজা সম্পর্কে বালা সার্টিফিকেট দিবা জি না কইবে না এগু ফালতু কইতে পারো কিন্তু আপন চাচা কইতরা সাধারণ নাই 4 নম্বর বার মেহরাজর রাত্রি জিব্রাইল নেতান দেখলা আসল সুরত নিয়ে টোটাল জিন্দগি 4 বার দেখছো জিব্রাইলের আসল সুরত যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে তশরিফ আনলা আনার পরে যেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দ্বীন ইসলামের কলিমার দাওয়াত দেওয়া আরম্ভ করে দিলা আরব দেশের মধ্যে মক্কা নগরে বিভিন্ন জায়গার মধ্যে এমন অবস্থা মেয়ের বাবার কোনো সম্মান মর্যাদা আসলো না মানছে মেয়ের বাবা হইলে কোনো মানুষে বিচারও আনতো না কোনো সাইবস্তর মানুষ মানছে মনে করতো না মেয়ের বাবারে বড় অবহেলা করতো এবং মেয়েদের মানুষে বড় অবহেলা করতো আরব দেশ মেয়ের বাবা হইলে এন বিচারো না মেয়ের বাবা হইলে মসজিদ সেক্রেটারি না প্রেসিডেন্ট না এন বুট খেলাইতে পারত না মনে করো একটা উদাহরণ দেয় বুট খেলা নিয়া এই সময় ইলা বুট খেলা খেলি আসলো না তে আমরা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব তার তো মেয়ে আসুন না এখন যায় হ্যাঁ হয় হয় লালু প্রসাদ যাদব যে রেলমন্ত্রী আসলা মুখ্যমন্ত্রী আসলা বিহারের এন কয়েক মেয়ে শুনছি 5 না 7 জন মেয়ে তাই তো ওলা বুট খেলাইছন ইলেকশন খেলাইছন পলিটিক্যাল লাইনে আসন
কোনো অসুবিধা নাই। যদি রাসূলুল্লাহ যদি সেই সময় সেই যুগে যদি মেয়ের বাবার সম্মান মর্যাদা যদি বাড়াইতা না, তাহলে আজ পর্যন্ত মেয়ের বাবার কোনো সম্মান জমিনও থাকলো না। মেয়ের বাবার সম্মান নাই, মর্যাদা নাই। আল্লাহর রসুলও সময় উঠিয়া কইলাম, রসুল্লাহ ঘোষণা দিলা কইলা যে একটা কন্যা সন্তান পাইব, একটা কন্যা সন্তানের মালিক হইব, এই মেয়ের বাবার জন্য আমি আল্লাহর রসুলে কইয়ার একটা জন্নতে উদ্যান আল্লাহ তৈয়ার করিয়া রাখবো। সুবহানাল্লাহ। একটা উদ্যান মানে জন্নতে একটি স্থান, একটা জন্নতর মালিক। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ 2 মেয়ে পাইল 2 জন্নতর মালিক নি বলে? হা। 3 মেয়ে পাইল 3 জন্নতের মালিক নি বলে? হা, 3টা জন্নতের মালিক। ছেলের জন্য আল্লাহর রসুলে কোনোদিন কইছেন না। যেমনি এই কথাটা চতুর্দিকে ছড়িয়া পড়লো আরব দেশে, মক্কা নগরে, জায়গায় জায়গায় মেয়েদের বাবার সম্মান বাড়লো, মেয়েদের সম্মান বাড়া আরম্ভ হইল। এর জন্য রাসূলুল্লাহ ফরমান, একটা মেয়ে যদি পাও, মেয়েটার ইসলামিক শিক্ষা সুশিক্ষিত বানাও, মেয়েটা আদর্শবান বানাও, আর দিনদার ছেলে দেখে উপযুক্ত জায়গায় মেয়েটা যদি কেউ বাবা বিবাহ দিতে পারেন, এই মেয়েটা যদি স্বামীর ঘরে গিয়া স্বামীর নিয়া দৈনন্দিন জীবনে যদি সুন্দরভাবে চলিয়া যায়, সেই মেয়ের বাবা কিয়ামতের দিন যেই সময় জান্নাতে আমি রাসূলুল্লাহ প্রবেশ করব, জান্নাতে একবারে আমার পাশাপাশি সেই মেয়ের বাবারে আমি রাসূলুল্লাহ আল্লাহর কাছে কইয়া স্থান দিব। সুবহানাল্লাহ। মেয়ের বাবার কতটুক সম্মান, আরবে মেয়ের বাবার সম্মান বাড়ি গেল। জিত্তা মেয়ের আর নিয়া গর্ত করিয়া গাড়ি লাইতাম, কারণ মেয়ের বাবার সম্মান নাই, মেয়ের আর কোনো সম্মান নাই। মেয়েরা জ্যান্ত অবস্থায় কবরস্থ হয়ে যাইত গিয়া, তখন মেয়েরার সম্মান মর্যাদা বাড়া আরম্ভ হয়ে গেল গিয়া আল্লাহ রসুলের দ্বারা। মেয়েরা রাস্তার মধ্যে উলঙ্গ অবস্থায় চলাফেরা করতা, আল্লাহর রসুল ওই সময় হুকুম করলা, জারি করলা, মেয়েরা যদি উলঙ্গ অবস্থায় এইভাবে হাঁটাহাঁটি করে, মেয়েদের দরিয়া মানে কি করা হইব, শাস্তি দেওয়া হইব। 1 2 নম্বরে হইলা মেয়েরার শরীরে ডাকিয়া রাখার জন্য আদেশ করলা, প্রস্রাব করিয়া ডেলা ব্যবহার করা তারা জানতো না। আরবর মানুষে পায়খানা করিয়া তারা জল ব্যবহার করা জানতো না, মাটি কাগজ ওটা ব্যবহার করতো। এটা আবো আছে না কিছু কিছু রাজ্য, ছোটো ছোটো রাজ্য, আমরা পার্শ্ববর্তী রাজ্য আছে না, ওটা নাম কইয়ার না, অর্থাৎ আবৌ পায়খানার ঘরে কাগজ ব্যবহার করে, জল ব্যবহার করেন না, মাটি ব্যবহার করে তো যাইতে রাখিয়া, বুঝাইছেন নি? এর লাগি এইভাবে অবস্থা আসলো আরব দেশ। আল্লাহর রসুলে তাদের প্রস্রাব করিয়া জল ব্যবহার করা শিখাইলাম, পায়খানার পরে জল ব্যবহার করা শিখাইলাম, কাপড় পরিধান করা শিখাইলা, তারপরে মানুষের কাছে শরম হায়া কি জিনিস শিখাইলা। আরবে এমন প্রথা রেওয়াজ আসলো, এক ঘরের মধ্যে বাবা এবং স্ত্রী, মা বাবা সন্তান আদি সব এক জুপড়ার মধ্যে থাকতা। আল্লাহর রসুলের সম্পূর্ণ সেপারেট হল্লা, এগুলার মধ্যে বেশ কম ধরাইলা। যার জন্য আল্লাহর বন্দেগান, আমাদের ইসলাম ধর্মের বিধান হলো, যখন আপনার ছেলে উপযুক্ত হইব তার বিছনারে আপনি সেপারেট করেন, আলোক করেন। জন্ম নিয়া গাইছেন নবী, রব্বি হাবিলি উম্মতি, দয়া করে মাফ দাও খোদা, বানাও উম্মত জান্নাতি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।